নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। সম্প্রতি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তিনি ট্রেনে করে ভুবনেশ্বর থেকে ব্রহ্মপুর গেলেন। 170 কিলোমিটার এই ট্রেন সফর। আর সেই সফরকে ঘিরে যে নিরাপত্তার বহর, বিশেষ যে ট্রেন তিনি গেলেন, যে ট্রেনে করে গেলেন, সেই ট্রেনে কিন্তু বিলাসবহুল ছবি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে গিয়েছে। মহারাজা এক্সপ্রেস নামের এই ট্রেনে কি নেই? ডাইনিং রুম থেকে শুরু করে স্পেশাল বেডরুম এবং স্পেশাল নিরাপত্তা বন্দোবস্ত তো থাকবে। রাষ্ট্রপতি বলে কথা, দেশের প্রথম রাষ্ট্রপতি রাজেন্দ্র প্রসাদ থেকে শুরু করে বর্তমান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু যে যখনই এই রেল সফর করেছেন তখনই তাদের জন্য এই বিশেষ নিরাপত্তা ব্যবস্থা ছিল। ভুবনেশ্বর থেকে ব্রহ্মপুর এই দুটো স্টেশনে কিন্তু 15 পুলিশ ফোর্স ছিল, আর্ম ফোর্স, অর্থাৎ 450 নিরাপত্তারক্ষী যেমন ছিল, পাশাপাশি দুটো এসকর্ট ট্রেন ছিল আগে পেছনে। এবং যেই সময়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এই ট্রেন সফর করছিলেন ঠিক সেই সময় কিন্তু প্রশাসনের পক্ষ থেকে নো ফ্লাইং জোন ঘোষণা করে দেওয়া হয়েছিল। আশেপাশে কোনো ট্রেন যাতে চলাচল না করে সেই ব্যবস্থাও করা হয়েছিল। এবং রাষ্ট্রপতি যে ট্রেনে গিয়েছিলেন সেই মহারাজা এক্সপ্রেসে সেখানে স্পেশাল স্যুট থেকে শুরু করে ডাইনিং রুম, বেডরুম, এমনকি লঞ্চ পর্যন্ত ছিল। এবং এর পাশাপাশি যেটা জানা যাচ্ছে যে এই ট্রেনে যারা তার আধিকারিকরা ছিলেন, অফিসাররা ছিলেন, তাদের জন্য স্পেশাল রুমেরও ব্যবস্থা করা হয়েছিল। এবং এই 170 কিলোমিটার পথে কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তিনি ভুবনেশ্বর থেকে ব্রহ্মপুরে যান। তার এই সফরকে ঘিরে এবং তার যে ডাইনিং রুম বা বিভিন্ন ক্ষেত্রের যে সমস্ত যে আর যা রুম রয়েছে, যে লঞ্চ রয়েছে, যে বেডরুম রয়েছে, এই ছবিগুলো কিন্তু সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে গিয়েছে। এবং রাষ্ট্রপতি যখনই ট্রেন সফর করেছেন, সাধারণত রাষ্ট্রপতি ট্রেন সফর করেন না, কিন্তু যখনই ট্রেন সফরে গিয়েছেন তখনই কিন্তু এরকম নিরাপত্তা ব্যবস্থা থাকে। আর তাদের জন্য এই মহারাজা এক্সপ্রেসের মতন ট্রেনের ব্যবস্থায় থাকে, যা যে কোনো সাধারণ মানুষের কাছে কিন্তু মানে এই ছবি যদি তাদের নজরে আসে চক্ষু চানাবড়া হওয়ার জোগাড়। কিন্তু যেহেতু রাষ্ট্রপতি, তাই তার জন্য এই কড়া নিরাপত্তা ব্যবস্থা এবং তার জন্য এই এলাহি আয়োজন থেকেই থাকে। এই ভিডিও এই পর্যন্তই। আর অন্যান্য খবরের জন্য চোখ রাখুন কলকাতা টিভিতে রাত দিন 7 দিন।